দর্শক, এবার এক নজরে জানাবো দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে জামায়াত এবং শিবিরের যে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। শিরোনাম হচ্ছে এরকম: নিষিদ্ধ হলো জামায়াত শিবির, প্রজ্ঞাপন জারি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ দলটির সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বক্তব্য আছে, নিষিদ্ধের পর জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসের চেষ্টা করবে। এদেরকে মোকাবেলা করতে হবে জঙ্গি সংগঠন হিসেবে। গতকাল প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে এই কথা বলেন। আগস্ট মাসের শোকাবহ আগস্টের সেই খবরটিকে এখানে শিরোনাম করা হয়েছে। এছাড়াও 11 আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে, সেই বিষয়টিকেও শিরোনাম করা হয়েছে দৈনিক ইত্তেফাকে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে এই কোটা আন্দোলনকে গুরুত্ব দেওয়া হয়েছে। শিরোনাম করা হয়েছে, নিহত 78% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত। এটি একটি বিশেষ প্রতিবেদন। 175 মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি করা হয়েছে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে কৃষক লীগ আয়োজিত যে অনুষ্ঠান, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর খবরটি এসেছে। প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত চান প্রধানমন্ত্রী। 6 সমন্বয়ক ডিবি থেকে মুক্ত, এই খবরটিকেও শিরোনাম করা হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নিহতদের স্মরণ, গান, নাটক, বিক্ষোভ, এই সকল কর্মসূচি নিয়েও আপনারা দেখতেই পাচ্ছেন ছবি দিয়ে প্রতিবেদন করা হয়েছে। দর্শক, প্রথম আলোর শিরোনামগুলো শুনছিলাম। এবার দৈনিক সমকালের শিরোনাম। দৈনিক সমকালের শিরোনাম করা হয়েছে, জামায়াত শিবির অবশেষে নিষিদ্ধ, এই খবরটি রয়েছে। পাশাপাশি জামায়াতের উত্থান পতন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে। ব্রিফিংয়ে জাতিসংঘ মুখপাত্র, বাংলাদেশে মানবিক সংকট চলছে, এই শিরোনামেও একটি প্রতিবেদন রয়েছে। বিক্ষোভে পুলিশের বাধা, ধস্তাধস্তি, এটি হচ্ছে রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে মিছিল ছিল, সেখানে শিক্ষার্থীরা যোগ দিতে গেলে এই পরিস্থিতি তৈরি হয় এবং এটিকে গুরুত্ব দিয়েছে দৈনিক সমকাল। আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে একই বিষয়, সন্ত্রাসের দায়ে জামায়াত শিবির নিষিদ্ধ, এবং এর প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন বিশেষজ্ঞজনের বক্তব্য দিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তরের শিরোনাম করা হয়েছে একই বিষয়, সন্ত্রাস বিরোধী আইনে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি, নিষিদ্ধ হলো জামায়াত শিবির। আইন অনুযায়ী যেসব পদক্ষেপ নিতে পারবে সরকার, সেই বিষয়টিকেও পয়েন্ট করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালিত, জাতিসংঘের মাধ্যমে তদন্ত ও বিচার দাবি শিক্ষকদের, এটি আরেকটি প্রতিবেদন। কোটা আন্দোলন নিয়ে এই প্রতিবেদন। চাঁদপুরে ছাত্রলীগের হামলায় আহত 20, ছোট বক্স করে এই খবরটি রয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই, প্রধানমন্ত্রী। আপনারা জানেন গতকাল কৃষক লীগের আয়োজিত আগস্ট মাসের শোকের মাসের উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, সেই খবরটি এখানে রয়েছে। আমার হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা। আজকের পত্রিকাতেও শিরোনাম রয়েছে, কোটা আন্দোলন, মাঠ ছাড়ছেন না সমন্বয়কেরা। মুক্তির পরে তারা কথা বলেছেন, সেই বিষয়টি এখানে রয়েছে। কোটা সংস্কার আন্দোলন, ডিবি হেফাজত থেকে মুক্তি পেলেন 6 সমন্বয়ক, গণমাধ্যমে কথা বলতে মানা, পৌঁছে দেয়া হয় বাসায়। আজ প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। দর্শক, খবরের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এতগুলো প্রাণ ঝরে গেল, দায় কার? প্রধানমন্ত্রী প্রশ্ন। এটি আসলে কৃষক লীগের যে আয়োজন ছিল জাতীয় শোক দিবস উপলক্ষে, সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। আন্দোলনে গুলির ঘটনা দেখেছে জাতিসংঘ, এই শিরোনামেও একটি প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। দৈনিক বণিক বার্তায়, জুলাইয়ের রিজার্ভ কমলো $130 কোটি। 10 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স জুনের তুলনায় কম এসেছে $63 কোটি। দর্শক, এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।